আরে এই কলা ক্ষেত তো দেখছি অনেক কলা হয়েছে। এখানে থাকলে বেশ সারা বছর আয়েশ করে কলা খেতে পারবো মনে হচ্ছে। কলা তো নয়, যেন অমৃত। এমন মিষ্টি স্বাদের কলা আমি কখনো খাইনি। শাকচুন্নি কলা খেয়ে কলার খোসাগুলো রাস্তায় ফেলতে লাগলো। মাছ নেবে গো, মাছ, তাজা তাজা মাছ, ইলিশ আছে, পাবদা আছে, আরো আছে রুই। চাও যদি পাবে তুমি, তেলে ভরা কই। মাছ নেবে গো, মাছ। কেমন মাছ মাছ গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। আরে ওই তো বেটা মাছবালা, কি মজা! কতকাল পরে তাজা তাজা মাছ খেতে পারবো। তার আগে বেটাকে খুব মজা দেখাবো। ওরে বাবা গো, মরে গেলাম। কোমরটা মনে হয় ভেঙেই গেল। ওহ, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, মাছবালার মাথা ভেঙেছে। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, মাছবালার মাথা ভেঙেছে। এ কি, এখানে এত কলার খোসা এলো কোথা দিয়ে? কে খেলো এত কলা? ওরে বাবা রে, কোমরটাই ভেঙে গেছে। কেন? এত জেনে তোর কি হবে? হ্যাঁ? ওরে বাবা, এ আমি কি দেখছি? শাকচুন্নি, কে কোথায় আছো? বাঁচাও আমায়, বাঁচাও আমায়। এই কলা খেতে তোকে কে বাঁচাবে? বাঁচতে চাইলে এক্ষুনি পালা। কিন্তু আমার এত মাছ। কি বললি মানুষের বাচ্চা? এই মাছ তুই নিবি? তোর এত বড় সাহস! দেব ঘাটটা মুটকে। ওরে বাবা, না না, আমাকে মেরো না। বেশ, ওই মাছ তুমিই খাও, আমি পালাই। ভিতর ডিম পালিয়েছে। এবার আমি বরং মজা করে তাজা তাজা মাছ চিবই। শাকচুন্নি গপা গপ মাছ খেতে লাগলো। সুমন ভাই, তাড়াতাড়ি এসো, ওইদিকে সর্বনাশ হয়ে গেল। এ কি রাজু দাদা, এই অসময়ে তুমি আমার বাড়িতে? ভাই, ওদিকে তোমার খুব সর্বনাশ হয়ে গেছে। বলো কি, আমার আবার কি সর্বনাশ হলো? তোমার কলা খেতে শাকচুন্নি বাসা বেঁধেছে। কি যে বলো ভাই, শাকচুন্নি আসবে কোথা থেকে? সত্যি বলছি ভাই, আমি নিজের চোখে দেখে এসেছি। আমার সব মাছ ওই শাকচুন্নি খেয়ে ফেললো। বলো কি? হ্যাঁ ভাই, বিশ্বাস না হলে তুমি নিজে গিয়ে দেখে আসো। আমার তো যা সর্বনাশ হওয়ার হয়েই গেছে। ওই রাস্তা দিয়ে আমি আর কখনো যাব না, কিন্তু তুমি কি করে বাঁচবে সেটা দেখো। রাজু সেখান থেকে চলে গেল। সুমনও অনেক চিন্তায় পড়ে গেল। কি হয়েছে বাবা? এখানে এরকম মন খারাপ করে বসে আছো কেন? কিছু হয়নি মা, আমার ভালো লাগছে না, তাই এখানে বসে আছি। এখন তুই এখান থেকে যা দেখি। কি আশ্চর্য! বাবা তো কখনো এমন আচরণ করে না। যাই, মাকে গিয়ে বলি। মা, শোনো। কি হয়েছে? অসময়ে এত মা মা করছিস কেন? কত বেলা হয়ে গেছে, এখনো রান্নার জোগাড় করতে পারলাম না, আর উনি এসেছে মা মা করতে। আমি কি আর সাদে এসেছি? আমি তো একটা কাজে এলাম। কাজে? কিসের কাজ? বাবার যেন কি হয়েছে, বারান্দায় কেমন মুখ গোমড়া করে বসে আছে। আমি জিজ্ঞাসা করতেই আমাকে ওখান দিয়ে চলে আসতে বলল। বলিস কি, ওনার আবার কি হলো? অত জানি না, তবে একটু আগে রাজু জেঠু এসেছিল। তার সাথে কথা বলার পর বাবা ওখানেই বসে আছে। যত সব আজগুবি কথা, দূর হ এখান থেকে। শুনলে না তো আমার কথা? আমি তাহলে গেলাম। এই ভর দুপুরে আবার কোথায় যাবি? কোথায় আর যাব, কলা ক্ষেতের ওদিকেই যাই। কতকাল পর কাঁচা মাছের স্বাদ পেলাম। আরে
ওই তো একটা মেয়ে আসছে, ওকে পা পিছলে আলুর দম করব। এ কি, এত কলার খোসা কোথা থেকে এলো? তার মানে কি চোর এসেছে? আমাদের কলা খেতে সব কলা খেয়ে গেছে। বুঝেছি, এই জন্যই বাবার মন খারাপ। মানুষের মেয়েটা ভেবেছে চোর ওদের কলা চুরি করেছে, কিন্তু কলা তো আমি খেয়েছি। দাঁড়া মেয়ে, তোকে দেখাচ্ছি মজা। শাকচুন্নি কলা খেয়ে কলার খোসাগুলো মুন্নির মাথায় ফেলতে লাগলো। আরে এসব কি হচ্ছে? এত কলার খোসা উপর থেকে কি করে পড়ছে? মনে হচ্ছে কলার খোসার বৃষ্টি হচ্ছে। কলা খাবো আমি, আর তোরা খাবি কলার খোসার বৃষ্টি। আমি পালাই এখান থেকে, নিশ্চয়ই কিছু আছে এখানে। কলার খোসা জমাজম, পা পিছলে আলুর দম। ও মা গো, এ আমি কি দেখছি? এ তো শাকচুন্নি। কেন পাপের জন্য শাকচুন্নি দেখিসনি? তাই তো তোর সেই শখটাও পূরণ করে দিলাম। আমায় খেও না, দয়া করে আমায় ছেড়ে দাও, আমায় খেও না। তাই তুই খারাপ বলিসনি। কলা খেয়ে খেয়ে জিভটা কেমন হয়ে গেছে। এবার মানুষের কচি হাড় চিবোতে পারলে মন্দ হয় না। এ তুমি কি বলছো? ঠিকই বলছি, আয় আয় আমার কাছে আয়। না না, আমায় খেও না। বেশ তো, তোকে খাবো না, কিন্তু একটা শর্তে। কি শর্ত বলো আমায়? তুমি যা বলবে আমি তাই করব। বেশ তো, তাহলে বল তুই আমাকে কি খাবি? রোজ রোজ আমায় মাছ খাওয়াতে পারবি? তবেই আমি তোকে ছেড়ে দেব। মাছ? কিন্তু রোজ রোজ মাছ আমি কোথায় পাবো? সে আমি জানি না, না পারলে বল তোকেই আমি খাই। না না, আমায় খেও না। বেশ, আমি রোজ তোমাকে মাছ এনে খাওয়াবো, তবে আমায় তুমি ছেড়ে দাও। আচ্ছা, ছেড়ে দেব, তবে বল আমার কথা কাউকে বলবি না তো? নইলে কিন্তু। না না, আমি তোমার কথা কাউকে বলবো না, আমায় তুমি ছেড়ে দাও। বেশ, তবে যা যা বলছি তার যেন অন্যথা না হয়। কি হয়েছে তোমার? আমার আবার কি হবে? মুন্নি বলছিল তুমি নাকি কখন থেকে মন খারাপ করে বসে আছো। বলো কি হয়েছে? না না, শাকচুন্নির কথাটা এখনই কাউকে বলা যাবে না, নইলে আমার মতো ওরাও চিন্তায় পড়ে যাবে। কি হলো বলো, চুপ করে রইলে যে? কি হয়েছে তোমার বলো? আরে কিছু হয়নি, তোমার মেয়ের কথা যাই হোক। মুন্নি কোথায়? ওকে তো দেখছি না। ও আর কোথায় যাবে? বললো তো কলা ক্ষেতের ওদিকে গেছে। সে কি, ওখানে কেন গেছে? না না, আমাকে এক্ষুনি যেতে হবে ওখানে। এই তো বাবা, আমি এখানে। আমাকে কোথাও খুঁজতে যেতে হবে না তোমাদের। সত্যি তুমি আজকে খুব অদ্ভুত আচরণ করছো। যাই হোক, তোমরা খেতে এসো, রান্না হয়ে গেছে। আজ কিন্তু আমায় বেশি করে মাছ দেবে, আমি মাছ দিয়ে ভাত খাবো। সে কি মা, আজ আবার তোর কি হলো? তুই তো মাছ খেতেই চাস না, আজ আবার হঠাৎ এ কথা বলছিস? কেন, মানুষের কি স্বাদ বদলায় না? বেশ, দিতে হবে না আমায় মাছ, আমি গেলাম আমার ঘরে। রাগ করিস না মা, শুনছো? মুন্নির মা সব মাছ আজ আমার মেয়েকে দেবে। আর হ্যাঁ, কাল বাজার থেকে সব থেকে বড় মাছ তোর জন্য নিয়ে আসবো। আমার ভালো লাগছে না মা, আমি ঘরে যাচ্ছি। আমার খাবারটা তুমি ঘরেই নিয়ে এসো। দেখলে কেমন হয়েছে? তার খাবার নাকি ঘরে দিয়ে আসতে হবে।
আহা, রাগ করছো কেন? ওর হয়তো শরীরটা তেমন ভালো না। হ্যাঁ তাই তো, আমারই সব ভালো আছে খাবার বাড়ি গিয়ে। এ আমি কোন বিপদে পড়লাম? রোজ রোজ আমি এত মাছ কোথায় পাবো? কিন্তু মাছ নিয়ে না গেলে শাকচুনি তো আমায় মেরেই ফেলবে। এই যে নবাব নন্দিনী, তোমার ভাত খেয়ে আমায় উদ্ধার করো। এমন করে বলছো কেন মা? যেদিন আমি হারিয়ে যাব দেখবে সেদিন তোমার কত কষ্ট লাগে। কি বললি? হারিয়ে যাবি? তার মানে? কিছু না। কি হয়েছে মা? সত্যি করে বল তো, তোর মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? কিছু হয়নি মা, খুব খিদে লেগেছে তো তাই মনে হয় এমন হচ্ছে। কি জানি, আজ তোর বাবা মেয়ে অদ্ভুত আচরণ করছিস, আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে এত বুঝতে হবে না, যাও তুমি খেয়ে নাও। মাছগুলো আলাদা করে রাখি, খাওয়া শেষে শাকচুন্নিকে এগুলো দিয়ে আসতে হবে। খাওয়া শেষ করে মুন্নি আবারও কলা ক্ষেতের দিকে রওনা হলো। শাকচুন্নি, কোথায় তুমি? নেমে এসো, এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। কে আমার দুপুরে কাঁচা ঘুমটা ভেঙে দিল? কার এত বড় সাহস দেখি তো? এই তো শাকচুন্নি, আমি মুন্নি। তুই এত তাড়াতাড়ি মাছ নিয়ে চলে এসেছিস? কই দেখি। এই তো নাও, এবার আমায় ছেড়ে দাও। আমি তো তোকে ছেড়েই দিয়েছি, এর বদলে রোজ রোজ মাছ খেতে চেয়েছি। কি স্বাদ! কত কাল পরে কারোর হাতে রান্না মাছ খেলাম। তোর মায়ের হাতে রান্নাটা বেশ ভালো। এবার যা এখান থেকে, আর হ্যাঁ, কালকে মাছ আনবি কিন্তু। পরের দিন সকালবেলা সুমন বাজার থেকে ফিরে মুন্নিকে ডাকতে লাগলো। মা মুন্নি, কোথায় গেলি মা? এই দেখ, আমি তোর জন্য বাজার দিয়ে কত বড় মাছ নিয়ে এসেছি। এ কি, সকাল সকাল এত চিৎকার চেঁচামেচি কিসের? আরে বাবা, চিৎকার করছি কোথায়? আমি তো আমার মেয়েকে ডাকছি। কি হয়েছে বাবা, ডাকছো কেন? এই তো চলে এসেছে আমার মেয়ে। এই দেখ মা, তোর জন্য কত বড় মাছ নিয়ে এসেছি। শোনো মুন্নির মা, এই মাছটা আজ খুব ভালো করে রান্না করবে, আর মাছের মাথাটা আমাদের মেয়েকে দেবে। যে করেই হোক এই মাছটা আমায় আজ শাকচুন্নির কাছে নিয়ে যেতেই হবে, তাহলে যদি শাকচুন্নি আমায় ছেড়ে দেয়। কি রে, তুই এখানে কেন মা? আমি রান্নাঘরে আসতে পারি না? তুমি সারাদিন এত কাজ করো, তাই আজ তোমার হাতে হাতে একটু সাহায্য করি। বলিস কি? আর সূর্য কোন দিকে উঠেছে? আমার মেয়ে কাজের কথা বলছে। বেশ তো, তাহলে আমি ঘরে চলে যাচ্ছি। আরে না না, তুই বস, আমি ঘর থেকে রান্নার জিনিসগুলো নিয়ে আসি। এটাই সুযোগ, মা আসার আগেই আমার মাছটা নিয়ে যেতেই হবে। আরে মাছটা কোথায় গেল? মুন্নিই বা কোথায় গেল? এত বড় মাছটা আজ আসুক মেয়েটা বাড়িতে। আরে সকাল সকাল মাছের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। শাকচুন্নি, নিচে নেমে এসো, এই দেখো তোমার জন্য কত বড় মাছ নিয়ে এসেছি। তাই তো দেখছি, তুই তো দেখছি খুব কাজের মেয়ে। দে, মাছটা খেয়ে দেখি। এবার তো আমায় ছেড়ে দাও। দেবো দেবো, আরো আমায় মাছ খাওয়া, তবেই ছেড়ে দেবো। এবার এখান থেকে যা দেখি। ঝুমা আবারও মন খারাপ করে বাড়ি চলে গেল। এই তো আসছে তোমার মেয়ে, সত্যি করে বল, কোথায় গেল আমার মাছ? তুই কোথায় গিয়েছিলিস? ওকে বকো না তো, বল মা, কোথায় গিয়েছিলিস তুই? কি রে, কাঁদছিস কেন? আচ্ছা বেশ, আমি তোকে আর বকছি না। তোর বাবাকে বলে আমি তোকে আরো মাছ এনে দেব। না মা, আমি মাছের জন্য কাঁদছি না। তাহলে কেন কাঁদছিস বল আমায়। হ্যাঁ মা, বল কি হয়েছে তোর? মুন্নি তার বাবা মাকে শাকচুনির সব কথা খুলে বলল। বুঝেছি, তার মানে রাজুদা আমাকে মিথ্যে কথা বলেনি।
আমার মেয়েটাকে তুমি বাঁচাও, তা না হলে শাকচুন্নি যদি সত্যি সত্যি আমার মেয়েটার কোনো ক্ষতি করে ফেলে। তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি যাচ্ছি সাধু বাবার কাছে, তিনি নিশ্চয়ই কোনো উপায় বের করে দেবেন। সুমন চলে গেল সাধু বাবার কাছে। সাধু বাবা সুমনকে একটি মন্ত্রপুত মাছ দিল, যেই মাছ খেলে নাকি শাকচুন্নি চিরতরে তরে মরে যাবে। সুমন সেই মন্ত্রপুত মাছ নিয়ে বাড়িতে চলে এলো। বুঝেছিস তো মা, যে করে হোক ওই শাকচুন্নিকে এই মাছ তোকে খাওয়াতেই হবে। ওই শাকচুন্নি যদি আমার মেয়ের কোনো ক্ষতি করে? কিচ্ছু হবে না, তাছাড়া আমরা তো সব দূর থেকে দেখবো। কি রে মা, পারবি না? অবশ্যই পারবো, দাও মাছটা, আমি এক্ষুনি যাচ্ছি। শাকচুন্নি, নিচে নেমে এসো, এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। আরে তুই আবারও এসেছিস? হ্যাঁ এসেছি তো, তুমি তো বললে বেশি বেশি মাছ আনলে তুমি আমায় ছেড়ে দেবে, তাই তো মাছ এনেছি। বাবা খুব ভালো, দে মাছটা চিবিয়ে দেখি কেমন স্বাদ। ওরে বাবা, মরে গেলাম, কাটা গলায় বেঁধে গেল। এই তুই আমায় কি মাছ খাওয়ালি রে, সারা শরীর জ্বলে যাচ্ছে। ওরে বাবা, শয়তান শাকচুন্নি, কি ভেবেছিস আমাদের মেয়েকে মারবি? আমরা থাকতে তা কিছুতেই হতে দেব না। ঠিক তাই, এবার তুই শেষ হয়ে যাবি। এবার বুঝবি অন্যের ক্ষতি চাইলে নিজের কেমন ক্ষতি হয়। সেখানেই শাকচুন্নি আগুনে পুড়ে ভস্ম হয়ে যায়। আর চিরদিনের জন্য শাকচুন্নি কলাবাগান থেকে চলে গেল। মুন্নিরা সব বাড়ি ফিরে গেল।